আসছে ঈদে এই রেসিপিটা রাখতে পারেন। ডিমের এই জর্দা খেতে যে এত মজার হয়, আপনি যখন ট্রাই করবেন তারপরে বুঝতে পারবেন। আমি একটা বাটিতে 7টা ডিম ভেঙে নিলাম। এবার এখানে 1 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম ঘন দুধ। আমি 2 কাপ পানিতে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ ভালোভাবে গুলিয়ে নিয়েছি। ডিম, দুধ, চিনি সবকিছুই খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। প্যানে নিয়ে নিলাম প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো ঘি। চুলার কম আছে, ঘিয়ের সাথে এলাচটা হালকা করে ভেজে নিব। এলাচের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে ডিমের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না। এই ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখবেন ডিমটা নিচের দিকে কেমন জমাট বেঁধে যাচ্ছে, নিচে লেগে যাওয়ার চান্স থাকবে, তাই এটা এইভাবে বারবার নেড়ে দিবেন। এই মিশ্রণটা কতটা আঠালো হয়ে গেছে। এখন দেখবেন এখান থেকে কিছুটা পানি ছেড়ে দিবে, তাতে ঘাবড়ানোর কিছুই নেই। আপনি শুধু অনবরত নাড়তে থাকবেন। আর এরকম একটু ভেজা ভেজা টাইপের থাকতে এখানে একটু ফুড কালার দিয়ে দিব। ফুড কালার অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। এটা যখন এরকম অনেকটা আঠালো হবে তখন দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে কিছু বাদাম কুচি ও কিশমিশ নিয়েছি। আপনারা নিজের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারবেন। বাদাম দিয়ে সবকিছু মিশিয়ে এটা আরও কিছুক্ষণ একটু ভাজতে হবে। এখান থেকে যখন তেল অথবা ঘিটা পুরোপুরি বের হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে। এটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।